السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. যে যেখান থেকে আমরা হুনিয়ার আমরা সবে দুরূদ শরীফ পড়ি। দুনিয়ার মাঝে সব আমল আপনি করেন, নমাজ পড়েওকা, হজ করেওকা, জাকাত দেওকা, একটা কবুল ওইবনি না আল্লাহ রব্বুল আলমিনে বিভিন্ন ফেরেস্তা হলে টেস্ট করে দেখবো আপনার হাসা আসিলনি, সুরা ঠিক আসিলনি, নিয়ত ঠিক আসিলনি, সবটা। কিন্তু একমাত্র একটা আমল আপনি জেবলাও করবা, যে দুরুদ শরীফ পড়লে আল্লাহ রব্বুল আলমিনে ডাইরেক্ট কিতা করেন, আপনার দুরুদরে কবুল ফরমায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুরূদ সম্পর্কে এক মিনিটে একটা কথা কইলাই। একদিন সাহাবায়ে কেরামে দেখুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশিত, খুব বেশি বেজার থাকলে মুখও বোঝা যায় না, আর খুশি হইলেও মুখের মাঝে বোঝা যায়। বিশেষ করে আলহামদুলিল্লাহ, জানি না অখলর আছে কিনা, আমরার গড় আলিয়া হলে আমরা বুঝেন গড় কোন মিজাজে গেলে আপনি খুশ আসেন আর কোন মিজাজে গেলো হামাইলে বাদ আসেন, বুঝিলেন। তারা জিকাইন কিতা কোনো ঘটনা ঘটছেনি না, এটা বোধ পালা একটা নিয়ামত। আর যারা বোধারও করেন না, তুমি মরা আইলাই না জিতা আইলাই, এরার মাঝে আর কোনো আল্লাহর রহম নাই, এরার আল্লাহর প্রতি এরা লানত ছাড়া আর কোনটা নাই। যাই হোক, প্রাসঙ্গিক একটা কথা কইলাম। সাহাবায়ে কেরামে দেখুন আল্লাহ রসুল খুব খুশি। কইনিয়া রাসূলুল্লাহ, আপনার অত খুশি লাগে এখানে? বলে আল্লাহ রব্বুল আলমিনে আমার উম্মতরে জানাই দিছেন, আমার এক উম্মতে যদি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রব্বুল আলমিনে তার উপরে 10 বার রহমতর নজর, রহমত দালেন। সুবহানাল্লাহ। এর দায় আমরা দুরূদ শরীফ দিল থেকে পড়তাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, আমি যেটা পড়ি ওটাও সপ্তাহ হামাই যায়, এর ভিতরে ওটাও আমরা পড়ি যাই। আর আরো দুরূদ শরীফ আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমি সব সময় কই যে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা যে হায়াত দান করছি, ও মাত্র আমার এক ভাইয়ে খবর হইলা, একজন বেমারির 15 মিনিট আগে তার ফ্যামিলিতে তার রিলেটিভ ফোন করে কইছেন যে আমার তোমার এন অবস্থা খুব খারাপ। 15 মিনিটের বাদে ফোন করে কইন তান দুনিয়া ছাড়িয়া গেছেন। বয়স মরার বয়স নাই, আমরার বয়সী বা আমরা থেকে ছোট বা বড়ই বা থোড়া জোরে 60, 55, 60 ওলা বয়স। যদিও ক্যান্সারে বেরিয়েছিল তানে, তো ক্যান্সারে তো যে কোনো সময় আমি আজকে ঠিক আছে, ডাক্তারও কালকে গেলে হয়তো ডাক্তারে খিতা কইব আমি জানি না। এর দায় আমি বার চাইতাম না। আমার এই খবর পাওয়ার আগে আমি প্রস্তুতি নিতাম। আমি তো আছি আমার 10 বছরের প্ল্যানও। কিছু কিছু ভাই ওগুলোর লগে আমার কথা কইলে আল্লাহু আকবার, মনে হয় এরা আর দুনিয়া থেকে যাওয়ার কোনো চিন্তা নাই। অত প্ল্যান, অত পেরেশানি, আর পেরেশানি যত দুনিয়া হারাইবা ভিতরে। বলে ইমাম সাহেব আপনার দুনিয়ার দরকার, আপনি দুনিয়া লাগি দরকার। ডেফিনেটলি আল্লাহ কইরা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আপনি যে সময় জুমার নামাজের ব্যাপারে কইরা, সব নামাজের ব্যাপার, নামাজ শেষ
আপনি বইয়ার আন্তু সময় কাটাইতা না, আপনার বাচ্চা তো লাগে রিজেক তালাশ করো, হালাল রিজেকর লাগে আপনি যাইতা। যাই হোক, একটা আমার সাবজেক্ট নাই আজকে, যে সাবজেক্ট ও সাবজেক্টের কাছে গিয়ে আমরা সময় কমে গিয়ে 14 মিনিট হয়ে গেছে। আল্লাহ আকবার। যাই হোক, আরো 15 মিনিট আছে, এর ভিতরে আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে যে সময় দিছেন এই সময়টারে কামো লাগাইয়া আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যে কোরআন দিয়া মানুষরে বুঝাইলে মানুষের বুঝ অত জলদি হইব, আল্লাহ বুঝবার তৌফিক দিবা। আর যত গান বাজনা দিয়া, যত কিচ্ছা কাহিনী দিয়া আজগুবি দিয়ে খোকা, ইটাই আপনারে ফায়দা দিত না। এর দায় আমরা আজকের দিনের নাম কি তা হোক আছে, আজকে একটা ইম্পর্টেন্ট মুসলমান হলের জিন্দেগির মহরমর কয় তারিখ, যাই হোক 2 ক্যালেন্ডার ফলো করেন। বিশেষ করে আজকে হইল গিয়া মহরমর, আমরা যারা বিশেষ করে শিয়া সম্প্রদায় তার লগে আমার কালকে একজনের কথা হয়েছে, তারার হিসাব অনুযায়ী আজকে 10 তারিখ, অর্থাৎ কারবালা লইয়া তারা বেশি, খুব বেশি পরিশানি। এর দায় তারা নিজের জীবন ইমাম হুসেনে জীবন দিলাইছেন, তা আমরাও জীবন দিলেইতাম। আমি মাঝে মাঝে কই, ইমাম হুসেনে নমাজ জীবনে ছাড়ছেন না, আপনি জীবনে নমাজ পড়েন না। ইমাম হুসেনের জীবনে আপনি, আমরা নিউ বোর্ডের তো আমরা চিনি অনেকরে, ইমাম হুসেনের জীবনে নমাজ রোজা ছাড়ছেন না একটাও, তারা রোজা একটাও রাখে না। আর 10ই মুহররম আইয়ালে বোঝা যায় জেহাদে একবারে জান দিলে ফায়দা হইব নি, কোনো ফায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা হেফাজত করুকা, আমরা ভাই অন্তরে বুঝার তৌফিক দোকা। যাই হোক, আশুরা আমরা জানি, আশুরা আশুরা অর্থ কি দেখো কাছে, আশুরা আমি তো রিসেন্টলি খালি কইবা মনে উমরাত গেছেন একবার, আর খালি গফ করেন ইকার নাই, বুঝাইবার লাগে। আপনি সৌদি আরব যান, যেদিন হজ যারা গেছেন হাজিসা হলে যে গেছেন, বেটা তুব লইয়া হয়েছে আশার আশার আশার, খেজুর লইয়া হয়েছে আশার আশার আশার, ও আপনার আত্মর বেসের আশার আশার, 10 রিয়াল 10 রিয়াল, আশার মানে দেশ 10 বলে। আশুর অর্থ কিতা, আশুর অর্থ হইল দশম, দশম। আমরা যদিও ইংলিশ স্কুলে যারা পড়ছেন 9, 10 হিসাবে পড়ছেন, আমরা মাদ্রাসার যারা পড়ছি নবম দশম হিসাবে পড়ছি। কোন ক্লাসে পড়ো নবম, কোন ক্লাসে পড়ো দশম। দশম মানে 10th, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের নাম হইল আশুরা। এই দিনের লম্বা লিস্ট আছে, এগুলা হয়ে আমি সময় নষ্ট করতে পারি না। এই দিনও বিভিন্ন ঘটনা ঘটছে, এর মাঝে 2টা ঘটনা কোরআন এবং হাদিসের বিরাট প্রুফ অনুযায়ী এগুলা আছে। বুঝাইব আপনারা রে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা শরীফ যে সময় গেলা, মক্কা ছাড়িয়া মদিনাত গেছলা নি? সুখে গেছলা না দুঃখে গেছলা? দুঃখে গেছলা না নি? মক্কার মানুষে বার করে দিছে, একটা গেছেন যে সময় যাইন আমার নবিয়ে মক্কা থেকে বারণের বাদে মক্কার বাই সাইয়া কইছেন, ও মক্কা, সারা দুনিয়ার মাঝে আমার দিলর মাঝে এত মায়ার জায়গা আর কোন জায়গাত নাই, একমাত্র তুমি ছাড়া। কিন্তু তোমার মানুষ হলে আমারে থাকবার দিছে না। আর আল্লাহর হুকুম আছিল, আল্লাহ কইছেন নবীরে ইনতাকি যাও, তোমার ইসলাম বাঁচাইতে হইলে তুমি হনো না গেলে তোমার ইসলামর প্রবৃদ্ধি হইতো, আগাইতো না। যাই হোক, গিয়াও দেখেন মদিনা শরীফ বেশি, মক্কা শরীফ বেশি হিন্দু সকল আসলে, আমরা হিন্দু বুঝাইলে বালা বুঝতাম পারি। মুশরিক কয়, মুশরিক কইলে আপনারা বুঝতেন না, আরবি ওয়ার্ড কিতা। হিন্দু সকল বেশি আসলা মক্কাত, মক্কাত বেশি হিন্দু আসতা। তারা 360টা মূর্তি, যেটা আমরা ইন্ডিয়াত হিন্দু সকলে থই, হিন্দু বাড়ি দেখছো না মূর্তি আছে, মূর্তি সকল 360টা খালি কাবাগরের ভিতরে আছে। যাই হোক, মক্কাত বেশি হিন্দু আসলা, আর মদিনা শরীফ বেশিরভাগ ইহুদি সকল আসলা, জুই সকল। তখন জুই সকলে গিয়া যখন তারা রোজা রাখে 10 তারিখ, আল্লাহ রসুলে জিগাইলা তুমি যেন রোজা রাখো নে? বলে আল্লাহ রব্বুল আলামিনে আমরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুই সারা মুসা আলাইহিস সালামের যারা ফরোয়ার দাবি করেন,
মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরাউনর বাদ বাদশাহ জালিম বাদশাহ ফেরাউনর কবল থেকে আল্লাহ রক্ষা করছলা, ফেরাউনরে ডুবাইয়া মারছলা, আর মুসা আলাইহিস সালাম রে আল্লাহ নাজাত দিছলা। এতে আমরাও খুশিতে রোজা রাখি। যে কোনো খুশি হইলে আপনি একটা রোজার নিয়ত করতে পারেন, বলে আল্লাহ আমার যদি নৌ খুশিটা বালা মতো শুনাইলাও, তে আমি ইনশাল্লাহ একটা রোজা রাখবো। এগু কোনো শরীয়ত মতে এগু জায়েজ আছে। বা 2 রাকাত সালাত পড়বো, এইটা একটা খেয়াল রাখতা। এর দায় তারা রোজা রাখছে, খেনে রোজা রাখছে, জুই সকলে খেনে রোজা রাখতো। Can you understand me, brother? বাংলা বুঝুন নি আপনারা? খেয়াল করে নৌকা জুই সকলে খেনে রোজা রাখতো কোক আছে, আমি মাত্র কইছি, আপনারা তো বেশি দূর আসলা না। খেয়াল রাখুন যেন, এগুলো ইম্পর্টেন্ট। জিন্দগিতে অনেক কিছু আমরা মাদ্রাসাত গেছি না, ইকতাম পারছি না, ট্রাই করতাম। জুই সকলে রোজা রাখতো, তারা কইল আমরা নবী মুসা আলাইহিস সালামে ও দিন ফেরাউনের কবল থাকি বাঁচিছেন, ফেরাউনের আল্লাহ ডুবাইয়া মারছেন, আমরা নবীরে আল্লাহ বাঁচাইয়া দিছেন। এর দায় আমরাও খুশিতে রোজা রাখি। এর দায় আপনারও যদি খুশি থাকে, বলে আল্লাহ আমারও খুশির সময় আমি যদি ড্রাইভিং পাস করতাম পারি, তুই আলহামদুলিল্লাহ আমি একটা রোজা রাখবো রে আল্লাহ, এটা নিয়ত করতে পারো। যে কোনো খুশির সংবাদ লাগে, আমার ভিসা যদি এক্সটেনশন হয়ে যায়, আল্লাহ আমি একটা রোজা রাখবো, এটা নিয়ত করতে পারো। যাই হোক, এর দায় আমরা দেখি ফেরাউন খেয়ে আসেল, ফেরাউনে কিতা করছিল দেখো কা। কোরআন থেকে আমরা সূরা গাফির করিয়া সূরা আছে, সূরা 2 নাম, একটা হইল মুমিন আর একটা হইল গাফির। তো ফেরাউনে কিতা কয়, وقال فرعون ذروني اقتل موسى। ফেরাউনে খুশিয়ে কইছে নি, আমারে ছাড়ো আমি মুসারে মারি লইতাম। যে কেউদিন গুছা হইন না আমি তারে মারি ফেলাই দিম, গুছায় কইনি না একবারে ঠান্ডা মাথা খাচ্ছে আমি তারে মারি লইতাম, ওলা কইনি ছাড়ো আমারে আমি দেখিলতাম তারে, ঠিক আছে না? ফেরাউনে ওলা খুব জুস লইয়া কি হইছে, আমি মুসারে মারি লইতাম। আর দেখি হে তার রব রে, হে তো খালি কয় আমার রব একজন আছেন, দেখি তার রবে কিলা তারে বাঁচাই হোক আছো, মাউযুবিল্লাহ। আমরার দেশ ইলা জালিম হল আসেন নানি, হ্যাঁ খালি আল্লাহ আল্লাহ করে, দেখি আল্লাহ কিলা বাঁচাইলেন। আজকাল আমরা বাংলাদেশের চিত্র দেখলে বোঝা যায় মানুষের মাথে আল্লাহকে সার যে অস্বীকার করে পেলাই দিত, তার ক্ষমতার বলে তার বোঝা যায় আল্লাহকে আল্লাহরে ও জানতো চান না। আসেন না না ইলা মানুষ আমরা মাঝে। আমি কোরআন কারীমর কিছু চিন্তা করি, কই আল্লাহ খেনেও ফেরাউনর কোরআন শরীফও আমরা নবীর মার নাম কতবার আইছে কইতে পারবেন? আমরা নবীর নাম কোরআন কারীমে কতবার আইছে? মুসলমান লোক জানা দরকার আছে না? কতবার? 4 বার আইছে, আর 5 বার আইছে, আর এক নাম আইছে একবার, 5 বার। মোহাম্মদ নাম আইছে 4 বার, আর আহমদ নাম আইছে একবার, 5 বার। আর মুসা আলাইহিস সালামের নাম কতবার আইছে? 136 বার। ফেরাউনের নাম কতবার আইছে? 74 বার। খেনে ফেরাউনের অত আলোচনা কোরআন কারীমের মাঝে আল্লাহ কইয়া দিছেন যে মুসা ফেরাউনে কিতা করছে, ওর মুসারে মালি দিতাম, মুসাই দেখি তার রবরে ডাকক, তার রবে তারে কিতা করেন দেখি কতখান সাহায্য করি একটাই লিতে পারেননি, বাদে তার রিজন কর কিতার লাগিয়ে মারতো মুসারে। ইন্নী আখাফু ইউবাদদিলা দীনাকুম, আমি ডরাইয়ার আমি যে জালিম জুলুমি করিয়ার, এই জুলুমর নিধন করি লইব এই ফুয়াই, এই মুসাই। বাংলাদেশের উসমান হাদি করি একবারে মারা হয়েছে না? খেনে মারা হয়েছে বিনা কারণে নি, একিতা কেউর রাহাজানি করছিল নি, কেউর মারাত গেছিল নি, জুম্মার নামাজ পড়িবার হয়েছে। কারণ দেখছো নিকু এমন এক ফুয়া, ইকু যদি জাগ্রত এতে সব জালিমগলর জুলুমর তখ্ত উল্টাই দিব, এর দা ইগুনে না হরাইলে ওর না, ইগুলো হরানি লাগবে। তো ফেরাউনেও কইছে, ফেরাউনের ঘটনার লগে মিলেন নি,
ফেরাউনে করে কি আমার দেখে আর আমার চোখ তুলটাই দিব, তো এইগুলো কিতা করতাম, মারি লাইতাম। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা যে ফাসাদ করে, যে দুনিয়াত অশান্তি সৃষ্টি করে, হে অন্য অশান্তি সৃষ্টি করব। যারা শান্তি সৃষ্টি করতে চায় এরার পিঠির ঠাক লাগাইয়া বর্তমানে অন্যা নেই। আরব ওয়ার্ল্ড যে কোনো জায়গায় যে বেশি ফাসাদ করে হে আর অন্যান্য গোষ্ঠী এরা হইল টেরোরিস্ট, এরা ফাসাদ সৃষ্টিকারী করনি না। মুসা আলাইহিস সালাম কিতা কইরা, وقال موسى إني عزت بربي وربكم। মুসা আলাইহিস সালাম একটা বয়ান দেন, আমি আমার রব আর তোমাদের রবর গেছে ফানা সাইয়ার। কার কাছটা কি? কুল্লি মুতাকাব্বিরিন জব্বার, মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল। যত অহংকারী বাদশা আছেন, যত মুতাকাব্বির আছেন, যত অহংকারী আছেন, সব অহংকারীর কাছ থেকে আমি আল্লাহর কাছে ফানা চাইয়া। আল্লাহর কাছে ফানা চাইলে আল্লাহ ফানা দিবানি? দিবানি না? কিলা দিবা? কোরআন শরীফর আল্লাহু আকবার 52টা কিয়া 66, কতটা আয়াত? 52 থেকে 66 কাউন্ট করি জিজ্ঞাসা করবা, হোক ইবাই হইলে 8, ইবাই হইলে 7, 15টা আয়াত। 15টা আয়াত বুঝানি যাই যদি আমার টাইম তো যাইব, আমি একবারে সংক্ষেপে ইয়ার 2 মিনিটে জেলা শেষ করতাম পারি, অতটা আয়াতের ব্যাখ্যা করিয়া কইতাম পারতাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় দেখলা আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা নবীরে কইছেন তুমি মক্কা তার তোমারে ইনো তোমার লাগি সেফ নাই, সিকিউর নাই, এর দায় তুমি বারইয়া যাও, গিয়া মদিনা যাও। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ নির্দেশ দিলা, ও মুসা ই দেশর তুমি তাই জেলা নির্যাতনের শিকার হইরা ফেরাউনে জেলা মারের, তুমি তাই আর যত জলদি পারো, আল্লাহু আকবার, এটা কল্পনা করলে ওখন আজ থেকে 4 বছর 4000 বছর 100 বছর আগে দেখো কা আমি আইছি 97 আইয়া মোবাইল মাত্র কয়েকজনের হাতে আছে, 97 আইছে, আরো 100 বছর আগে দেখো আসিল নীলা টেকনোলজি। এখন না টেক্সট মারলে এক গ্রুপও এক টেক্সট দিলে সারা দুনিয়ার সকলে মানে মুসা আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ এটা চিন্তা করলে এক রাত্র মাত্র সাথে সাথে আল্লাহ কইছেন তোমার সব সংগফাঙ্গ লইয়া, কোনো কোনো কিতাব 6 লাখ আসলা তান ফলোয়ার হল সব রে লইয়া রুশে তুমি তাই 12 যাও, এই দেশ থাকি তারা রুশে তুমি তাই 12 গেলেও যে সময় দেখবো 12 গেছো তোমার তাদের দরিয়া আনার লাগে, তারা তোমাদের খরইয়া যাইব। এখন মুসা আলাইহিস সালামে কল্পনা করিয়া কিলা যে এক লগে অখলরে দোলা করলা আর দোলা করিয়া লইয়াকে লাগি, আল্লাহু আকবার। যাই হোক তেন তেন রাইতে রাত পার হইতা হয়েছেন, রাত বাইতে গেছেন কি গিয়া, আল্লাহু আকবার। দেখা যায় আমরা অনেক সময় নামাজ পড়ি, আল্লাহ এক বিপদ ফেলাইছেন, কই আল্লাহ আল্লাহরে অত ডাক ডাকিতে আমার উপরে বিপদ কানে দেখো। মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীন না এমন বিপদ মুসা আলাইহিস সালাম পড়ছেন, কি জাত বিপদ দেখো কা বিপদ, ও ভাই খেয়াল করো কা বিপদ হইল গিয়া, সামনে হইল গিয়া সমুদ্র, বিরাট একটা সমুদ্র, প্রশান্ত মহাসাগর, আর করে দি এই সময় সূর্য উঠি গেছে, রাইতে গেছে না তো খান গিয়া যাই রাখুন বাইতা তো কোনো দাঁড়া দিশা নাই, গিয়া এখন গিয়া দেখুন সামনে সমুদ্র। এখন আমরা জেলা দুর্বল ইমানদার এক জোড়াত আল্লাহর উপরে কমপ্লেন করিয়া আমারে আল্লাহ তো বিপদ ফেলাইন খানে, আমার সমস্যা খানে হিগে দেখি কত বাদকাম করে, তার দেখি খালি উন্নতি ওই না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সামনে কিতা সমুদ্র, আর করে কিতা দেখুন ও তারা ফেরাউনে আর দরিয়া নিয়া কিতা করতো, জব করতো, দরিয়া নিলে কেউ কিতা করবো, জব করবো, ফাঁসি দিব। এখন সব শূন্য তার ফলোয়ার হলে যে সময় দেখরা এবার ফেরাউনে তার বিরাট বাহিনী লইয়া, তার অস্ত্র শস্ত্র শূন্য সবটা লইয়া আমরা দড়িয়ে আনতে। এখন তারা কইন ও মুসা আমরা ধরা খাইলি আর আসি কইরা না, কান্দি কইরা জীবন যার কি শেষ মুহূর্ত কলিমা ফোড়রা আর কইরা আমরা ধরা খাইলি আর হয় সমুদ্র ফড়িয়া মরতাম, আর নাই তারা দরিয়া নিয়ে জব করতো, দুই পথ থেকে একটাও নেই। বাট নবীর ইমান আর আমরার ইমান সমান নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা কইন,
ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন। আল্লাহু আকবার। ও আমার উম্মত হল, ও আমার ফলোয়ার হল, তোমরা ডরাইও না, আমরার আল্লাহ আমরার লগে আসেন। আমরা আল্লাহর রাস্তাত আছি। কার রাস্তাত আছি? আমরার লগে খে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করেন, গিয়া গুহার মাঝে গিয়া আমি ডরাইয়া উঠছি না কোনোদিন, আমি সাহসও করতাম পারি না। জোয়ান হলে ফারছেন অবশ্য, গারে সুরো যাই না খেউ গেছেন কিনা, আমি পারছি না, আমার সাহসে দিছে না, বহুত উষা। কিন্তু মুসা নবী গিয়া ওখানে উঠছেন, উঠিয়ে একবারে গাতর ভিতরে হামাইছেন। একবারে ওমান সময় আইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইন, ও আল্লাহ, তারা কাফির হকলে কইছে মুহাম্মদ রে দরিয়া আনইতে পারে 100টা উট পুরস্কার দেব। তারা দরাত গেছে, একবারে ফাও দেখা যার গাতটা কিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, উনি একবারে আমরা ধরে লইব। লম্বা কিচ্ছা আমি যাই, আল্লাহ তৌফিক দিন একদিন হিজরতের ঘটনা কইব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা আল্লাহ রব্ব আমরা নবী কিতা কইন, ও আবু বকর লা তাহজান, তুমি ডরাইও না, আমার আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ যদি আমার লগে থাকেন, আপনি আল্লাহরে বেশি ডাকুন জানো, আল্লাহ যদি আপনার লগে থাকেন, দুনিয়ার কেউ কোনটা আটকাইতে পারতো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমরা আল্লাহ আমরার লগে আসেন, রব আসেন, তাই নেমনেও আমার একটা পথ দেখাইয়া দিবা, তুমি তাই চিন্তাও করিও না। বাদে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের লাঠি একটা আছিল, আমরা জানি, এদিকে আমরা গেছি। মুসা আলাইহিস সালাম কইলা, তুমি লাঠি দিয়ে পাহাড়ের সমুদ্রের মাঝে একটা বাড়ি মারো। খালি যেমনে বাড়ি মারছেন, 12টা গ্রুপ আসতাম, 12 গ্রুপের লাগে 12টা মোটরওয়ে সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া দুনিয়ার আজ পর্যন্ত কোনো কেউ ইতা করতে পারত না। মুসা আলাইহিস সালাম রওনা দিছেন তান সব লইয়া, আস্তে আস্তে সমুদ্রের মাঝে দিয়ে আটকিয়া যাইরা খে করিয়া দিছেন। তখন আল্লাহরে ছাড়তাম না, আল্লাহরে ধরতাম, জালিমর লোক ধরতাম না মজলুমর লোক ধরতাম। জালিমর লোকে যদি তাকেন, আপনি হো ফেরাউনের যে কাহিনী হয়েছিল ও বলা আপনার জিন্দগির সমস্যা হইল। আর মজলুমর লোকে থাকলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাড়ি দিলাইছেন, আর তাই তাই নখরো ইয়া গিয়া দরিয়া আনি লইতা। যেমনে মুসা আলাইহিস সালামে ফাড়ি দিছেন সমুদ্র, আর তাই তাই মাঝখানো গেছেন, আল্লাহ ফানিরে অর্ডার করছেন। ফানি আল্লাহর অর্ডার মানিন না, না ফানিরে অর্ডার করছেন, এরারে ডুবাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনে ডুবাইয়া মারছেন। ওই সময় মুসা ফেরাউনে কইছে, আমানতু, আল্লাহ আমি ঈমান আনলাম। মুসা আর হারুন আলাইহিস সালাম যারা ঈমান আনছিলাম। আল্লাহ এখন এখন মনে হইছে নি, কত বছর আমি কতটা দিয়ে বুঝাইছি, আমার নবী কত নিদর্শন দেখাইছেন, কিন্তু তোমার যাই হোক। বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যে তারার নিজর গড়র বড় বড় বিশাল বিশাল কিতার লাগে আইছিল, তারা মরবার লাগে আইছিল নি, মরার লাগে গেছিল নি, তারা এরারে দরিয়া নিয়ে জব করার লাগে গেছিল, মারার লাগে গেছিল। আর কিতা মরছেনি না, আইছে তারা ফিরিয়া। এর দায় যদি আপনার পরর মন্দ করতে চান, আল্লাহ আপনার মন্দ করবাও যদি আপনি আল্লাহর পক্ষে থাকিয়া থাকেন ইনশাআল্লাহ, কিন্তু পরর মন্দ করতে না। ফেরাউন বাদে ডুবিয়া মরল, আর ফেরাউনের যত সহায় সম্পদ সবটা তুইয়া গেছিল। কুনুজিন ওয়া মাকামিন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তারার বড় বড় সম্পদ ভান্ডার, বড় বড় দোকান, বিল্ডিং, বালাগানা, বাংলো টাংলো সবটা তুইয়া গেছে। সবটা আল্লাহ রাব্বুল আলামিন বাদে ও মুসা আলাইহিস সালামের গ্রুপে দিছে। আল্লাহু আকবার। এটা আশুরার খালি রোজা রাখলেও আশুরার হক আদায়িত নাই। রোজা রাখিয়া ও কথা মনে করতাম যে ও ফেরাউন রে এই দিন আল্লাহ ধ্বংস করছিলা। আজকেও যত ফেরাউন অকল আছেন, আমিও বুঝি না কোরআন কারীম অত ফেরাউনের আলোচনা কেন। প্রত্যেক যুগে যুগে ফেরাউনের আবির্ভাব হইব। বর্তমান যুগের বড় ফেরাউন কে ডোনাল্ড ট্রাম্প, কইতে কোনো অসুবিধা নেই। এ সান্দানি সারা দুনিয়ার সবরে মারিয়া এ একলা হয়েছে, কিন্তু পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনে নিদর্শন দেখাইয়া দিছে। এর দায় আরো যত ছোট ছোট ফেরাউন আছে নেনে, আমরা দেশে কিছু ফেরাউন আছে নেনে উঠোন বাদে এইবার যাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে ফেরাউনের অনুসরণ থাকি বাঁচাউকা, আর আমরা সঠিক পথে চলার তৌফিক দোকা। অক্টোবর হইল গিয়ে আমরা আশুরা আইব যাইব, প্রত্যেক মহরম মাসের 10 তারিখ আইব। আর যদি আমরা লেসন শিক্ষা নেই নাই থাকি, আমরা কোনো ফায়দা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমরা যা কিছু শুনলাম এর উপরে আমল করার তৌফিক দোকা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আশুরা সম্পর্কে আর একটা ঘটনা রয়েছে, এটা যতক্ষণ পারি আমরা আগামী সপ্তাহ কারবালার ঘটনার আলোচনা করবো। আর আজকে ফেরাউনের দুইটা ঘটনাও মশহুর এবং সহিহ। আমরা respected brothers and elders, I'd like to say a few words about today's. According to two calendars, one calendar states today is 11th of Muharram, and another calendar says today is 10th of Muharram. Doesn't matter any of day. It's 10th of Muharram is called Ashura. We know our Prophet sallallahu alaihi wasallam advised us we need to do keeping fast in this day, 1 day or 2 day. But what's the lesson of this day? This is very important point. Not keeping fast is not, this is not Ashura. Ashura is remind us a big tragedy. What is this? When Prophet sallallahu alaihi wasallam migrated to Medina, he found all of the Jewish people, they are keeping fast in the 10th of Muharram. Prophet sallallahu alaihi wasallam asked them, why did you keep fast? They said, our prophet, Musa alayhi salatu wasalam, in this day, he saved from the very rough and tough and terror and oppressed king Pharaoh. Because Pharaoh killing so many Jewish people this time. That's why we say thank to Allah, shukran lillah, we do keep fast. Prophet sallallahu alaihi wasallam said, oh my followers, you should keep fast as well. But what's the main story? How Prophet sallallahu alaihi wasallam, how Musa alayhi salam saved from the Pharaoh, and how Pharaoh drowned in the sea. Allah prescribed in the Quran is 15th ayat for Surah Ash-Shu'ara. I can't explain all of them in this short time. You go to Quran, one surah's name is Surah Ash-Shu'ara, 52 to 67. All of the ayats, if you read with meaning, then you can understand the real story. One Prophet sallallahu Allah ordered to the Prophet Musa alayhi salam, you get it from Egypt very soon, because all of the bad kings, they made a plan to kill you and all of your followers. Then Musa alayhi salam immediately he informed all of the followers and say, we need to go immediately, we need to leave Egypt. Then start going, then Allah said, they will coming soon, they will follow you very soon. The night time, they start their journey. One place there's in front of them is a big sea, ocean. And behind them all of the Pharaoh soldiers. What's the intention of the Pharaoh soldiers? They want to take them and kill them. And what is the front of them? Allahu Akbar. And they was disappointed. Which way we can go now? But Musa alayhi salam said to them, don't be hopeless, because King of the King, Allah is with us. He will give us any way. Then Allah ordered to the Musa alayhi salam, you touch your stick to the river, as ocean. Then Allah made 12 motorway, 12 paths for them. They quickly passed the river, as ocean, sea, and then Pharaoh followed them. When Musa alayhi salam go save way, the way he saved, he passed away this river, ocean, and then Pharaoh and his soldier, they goes middle of the river, sea, ocean, and suddenly Allah said, order to the water, come again. Then Allah drowned them. This is the story. What's the stories tell us? If you be oppressor, if you be bad, you never overtake to Allah. One day Allah give chance. One day Allah will quote you. That's why be serious
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বাস তৌফিক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।